একগুঁয়ে ও জেদি নারীরা এই দাম্পত্য জীবনে ব্যর্থ এবং এমনকি আত্মীয়দের সাথেও সুসম্পর্ক গড়তে ব্যর্থ। যে নারী সম্পর্ক গড়ার ক্ষেত্রে আবেগ, ভালোবাসা আর নমনীয়তার বিচক্ষণতা হারিয়েছে আর নিজের মতামত জিতকে প্রাধান্য দিয়েছে, সেই দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। কিন্তু কেন? আসুন জেনে নেই গবেষণা কি বলে। যেদিন নারী স্বামীর সাথে টানাটানি ও ঠেলাঠেলিতে প্রবেশ করবে, বিজয়ের জন্য নিজের আমিত্বকে জাহির করতে চাইবে, আর তখনই সে স্বামীর জিদের সামনে পরাজিত হবে। এমনকি তার বিরুদ্ধে নিকটস্থ ব্যক্তিরাও জেদি হয়ে উঠবে। কেননা পুরুষরা জেদি স্ত্রী বা একগুঁয়ে বোনের সামনে আরও বেশি কঠোর ও জেদপ্রবণ হয়ে ওঠে, কিন্তু নমনীয় নারীর সামনে তারা হয় কোমল। জেদি নারী ধারণা করে সে যদি নিজের মতামতের উপর দৃঢ় থাকে এবং দ্বন্দ্বের ঝড়ে অটল থাকতে পারে, তবে সে বিজয়ী হবে। কিন্তু একথা ভুলে যায় যে নিজের মতের ক্ষেত্রে জিত করে যদি একটা বিজয় পেয়েও যায়, কিন্তু বিপরীত দিকে সে এমন একটি হৃদয় হারাবে যে তাকে ভালোবাসত। অধিকাংশ ঘটনায় পণ্ডিতগণ সহজ সরল, নম্র ও আবেগপ্রবণ স্বামীভক্ত নারীদের প্রশংসা করেছেন। যে নারী নম্রতার সাথে স্বামীকে সঙ্গ দেয় ও তার ভালোবাসা আদায় করার কৌশল বোঝে, তাকেই স্বামী অধিক ভালোবাসে ও তাকে আঁকড়ে রাখে। ঝড় উঠলে তা চলে যাওয়ার জন্য যে নারী মাথা নামিয়ে নুয়ে পড়ে, সেই বুদ্ধিমতী ও জ্ঞানী। তাঁর পক্ষেই সংসারকে চিরকাল আঁকড়ে রাখা সম্ভব। কিন্তু যে নারী শুকনো গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সে মচকে যায় বা এমনভাবে ভেঙে যায় যা আর জোড়া লাগে না। নিজের মতের উপর অটল জেদি নারীর বিশ্বাস হচ্ছে, আমি বিজয়ী হব, তুমি হবে পরাজিত। এ নারী মূলত অন্যকে ধ্বংস করার পূর্বে নিজেকেই ধ্বংস করে, সর্বদা আফসোসের জীবন অতিবাহিত করে, যার তিক্ততা সে ভোগ করে দুনিয়া ও আখিরাতে। গবেষণায় একটা জিনিস বের হয়ে এসছে, আর সেটা হলো একগুঁয়ে ও জেদি নারীদের পরিণাম শেষ হয় তালাকের মাধ্যমে। ফলে তারা পারিবারিক ও সামাজিক জীবনে হয় ব্যর্থ। এক বেদুইন নারী তার কন্যার বিদায়ের দিন যে উপদেশ দিয়েছিল, তা অত্যন্ত চমৎকার, প্রজ্ঞাপূর্ণ কথা এবং পরীক্ষিত সত্য। সফল স্ত্রীরা এর বাস্তবতাকে প্রমাণ করেছেন। উপদেশটি হচ্ছে, তুমি তোমার স্বামীর সামনে নিজেকে একজন দাসীতে পরিণত করো, দেখতে পাবে অচিরেই সে তোমার দাসে পরিণত হয়ে যাবে। ভালো পুরুষেরা ধৈর্যশীল ও উদার হয়ে থাকে, কিন্তু নির্বোধ ও একগুঁয়ে জেদি নারীরা তাদেরকে শত্রুতে পরিণত করে।